কিন্তু আমরা নতুন গ্রাইন্ডার নিয়ে এসেছি ইনিমা জাপান। এটা হচ্ছে মডেল RAK21। এটাতে হচ্ছে আপনারা যেহেতু কফি গ্রাইন্ডার, কিন্তু এটাতে আপনারা সব ধরনের শুকনা মশলা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে কিন্তু গ্রাইন্ডিং করতে পারবেন। আর এটার ভিতরে হচ্ছে ব্লেড থাকবে টোটাল 8টা, আর এটা 1500 ওয়াট। দেখতেই পাচ্ছেন যে 1500 ওয়াটের চমৎকার একটি গ্রাইন্ডার। সো আমি আজকে এটাতে আপনাদেরকে হচ্ছে চাল গুঁড়া করে দেখাবো। তো আমি আপনাদেরকে ব্লেডটাও দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরে কিন্তু টোটাল 10টা ব্লেড রয়েছে। হ্যাঁ, এই যে দেখেন ব্লেডের ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন ব্লেডগুলো চমৎকার ব্লেড। আর এটার মধ্যে আপনারা চাল ডাল, হ্যাঁ, মরিচ গুঁড়া করতে পারবেন, দারুচিনি, এলাচ, লং, ধনিয়া, জিরা, মেথি, কালো জিরা সবই কিন্তু অল্প সময়ের মধ্যে করতে পারবেন। তো এটার মানে যে সাইজটা, এটা সাইজ প্যাকেটের সাইজ হচ্ছে 9 ইঞ্চি, আর এটা হচ্ছে প্রোডাক্টের সাইজ 7.5 ইঞ্চি, 7.5 ইঞ্চি। আর হচ্ছে এটার ভিতরে যে গভীরতা হচ্ছে 4 ইঞ্চি। তো এটাতে আপনারা সর্বনিম্ন 100 গ্রাম থেকে 250 গ্রাম, 400 গ্রাম পর্যন্ত করতে পারবে। তো এটাতে দেখছেন যে সিলিকনের একটা ঢাকনা, মানে প্লাস্টিকের ABS প্লাস্টিক ঢাকনা দেওয়া হয়েছে। এই ঢাকনাটা দেওয়া হয়েছে কেন? যখন আপনারা গুঁড়া করবেন তখন যাতে আপনার যে গুঁড়াগুলো ছিটে বাইরে না আসে, সেই জন্য কিন্তু এই জিনিসটা দিয়েছে। আর এই যে হচ্ছে উপরের যে ক্যাপটা, এটা হচ্ছে আপনাদেরকে এই হ্যান্ডেল বরাবর কিন্তু বসিয়ে তারপরে আপনারা কারেন্টে লাইন দিবেন, মাল্টিপ্লাগে লাইন দিয়ে এখানে উপরে প্রেস করতে হবে। তো আপনারা এখানে কিন্তু ছেড়ে ছেড়ে দিয়ে ক্লিক করবেন 10 সেকেন্ড, 15 সেকেন্ড, এভাবে একবারে চেপে ধরে রাখবেন না। আর এখানে কিন্তু চাপ দিতে হবে, এভাবে চাপ দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে আপনার যে মশলাটা করতে চান বা আপনি চাল ডাল যেটাই করেন না কেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে। যখন আপনারা হচ্ছে মশলাটা বের করবেন তখন মাল্টিপ্লাগ থেকে লাইনটা খুলে তারপরে হচ্ছে ঢাকনাটা সরাবেন। সরানোর পরে হচ্ছে আপনারা দেখবেন যে কেমন গুঁড়া হয়েছে। তো আপনাদের চাল ডাল যেটাই করেন না কেন এগুলা কিন্তু গুঁড়া হবে আপনাদের 2 মিনিট কি 3 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে। আমি এটা জাস্ট ডেমো ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে যে এটা আপনারা কিভাবে ইউজ করবেন, সেই ইউজ প্রসেসিংটা আমি দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওর মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কিন্তু এই সুন্দর ইনিমা জাপান গ্রাইন্ডারটি অর্ডার করবেন। আমি কিন্তু এটা জাস্ট 1 মিনিট ইউজ করেছি। এই যে দেখেন খুব সুন্দর চালের গুঁড়া হয়েছে। আর চাল গুঁড়া করার পরে আপনারা হচ্ছে ওই যে চালনি দিয়ে যে ছেলে হচ্ছে চিকুন যে ইয়াটা বের করে সেটা বের করে নেবেন। বা এই গুঁড়াটা হচ্ছে বাচ্চার যে সুজি তৈরি করে, সুজি করার জন্য পারফেক্ট আর কি। তারপরে আপনারা হচ্ছে যতক্ষণ ফিনিশিং না হবে আপনারা জাস্ট রেস্ট দিয়ে, ধরেন আপনি এটা 1 মিনিট 2 মিনিট ইউজ করছেন, আবার 2 মিনিট বা 1 মিনিট রেস্ট দিয়ে নেবেন। এখানে আমাদের যে ইনস্ট্রাকশনটা আছে এটা কিন্তু আমি বাংলায় অনুবাদ করে, এটা ইংলিশে লেখা আছে কিভাবে কি করতে হবে, এটা বাংলা অনুবাদ করে আমি আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিব, আপনারা সেটাও কিন্তু দেখে নিতে পারবেন। তো দেখে নিয়ে আপনারা কিন্তু ইউজ করবেন। আর এটা আপনারা যখন ক্লিন করবেন তখন হচ্ছে আপনারা এটার যে ইয়েগুলা চামচ দিয়ে বের করবেন, মশলাগুলো বের করার পরে শুকনা টিস্যু বা শুকনা কাপড় দিয়ে মুছে নেবেন। এটাতে কিন্তু সম্পূর্ণ শুকনা মশলাই করতে পারবেন, দারুচিনি, এলাচ, লং, চাল ডাল যেটাই করেন না কেন। এটার পরিমাণটা তো বলে দিয়েছি যে সর্বোচ্চ 400 গ্রাম, সর্বনিম্ন 100 গ্রাম, 250 গ্রাম। আর খুবই চমৎকার একটি প্রোডাক্ট, অনেক ভালো, বেশি ওয়াটের এটা। তো এটা আপনারা মুছে তারপরে রাখবেন।
পানি যাতে না লাগে, ঠিক আছে? কোনো ভিজা হাতেও এটা স্পর্শ করবেন না, আর পানি যেন না লাগে। এটাতে সম্পূর্ণ শুকনা মশলাই করা যাবে। আর এটা এই যে দেখেন খুব সুন্দর কিন্তু চালের গুঁড়াগুলো হয়েছে, আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি।